This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিককে চালুর দাবিতে মামলা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের। আরও একবার জানাবো আপনাদের, ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিককে চালুর দাবিতে মামলা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের। কমিশন সহ সব পক্ষকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। চলতি নির্বাচনে না হলেও আগামী ভোটে চালু করা যাবে কি, খতিয়ে দেখে কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। নিয়ম চালু করতে আইনের পরিবর্তন প্রয়োজন, খরচ সাপেক্ষ, এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। এই নিয়ম বাস্তবায়িত করার ক্ষমতা কমিশনের রয়েছে, মন্তব্য আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। পোস্টাল ব্যালটে ভোট চুরির অভিযোগ রায়গঞ্জে। রায়গঞ্জ বিধানসভার মারাইকুড়া অঞ্চলের 61 নম্বর বুথে ব্যাপক উত্তেজনার মধ্যে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের স্ত্রীর, এমনটাই দাবি পরিবারের অভিযোগ, দৃষ্টিহীন বৃদ্ধর বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট নিতে এসে জালিয়াতি চেষ্টা করেন বিএলও। পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে জোর করে বৃদ্ধের ভোট নেওয়ার অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তৃণমূলের অভিযোগ, বিএলও বিজেপির দালাল হিসাবে কাজ করেছেন। কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বলছে কি আমাকে ভোট দিতে লাগবে, না দিলে এদেরকে তুলে নিয়ে যায়। আমি দিব, আমার মা অসুস্থ, দেখতে পাই না। বলছে না ওনাকে দিতে হবে, ওনায় না দিলে আমি না ওদেরকে উঠিয়ে নিয়ে যাবো। ওরা অফিসার গুলা বলেছিল, আমার দাদাকেও থাকতে দেয়নি, আমাকেও থাকতে দেয়নি। ওই ভয়ে তো আমার মা স্ট্রোক করে মারা গেছে। আমার মায়ের মৃত্যুর জন্য ওরাই দায়ী। ওদেরকে আমার মাকে ফিরাই দিতে বলুন, না আমি সুপ্রিম কোর্টে কেস করবো। চোখে অন্ধ আছে, কি করে লোকটা বুঝবে যে আমি বিজেপিতে ভোটটা দিলাম বা তৃণমূলে ভোটটা দিলাম? এগুলো প্রোটোকলের জন্য আমরা ওনাদের বলছি, আপনারা আমাদের বুঝিয়ে দেন ইলেকশন ডিপার্টমেন্টের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনারা কিভাবে ভোটটা নিতে আসছেন। পোস্টাল ভোটের তো একটা ডেট হয়, সেই ডেটটা কাউকে জানানোর চেষ্টা করছে, ওনার ছেলেকে জানানোর চেষ্টা করেনি, হঠাৎ করে আসছে। তাহলে কি এটা ভোট চুরি করতে আসছে? তাহলে ইলেকশন কমিশন যতগুলো লোক পাঠিয়েছে এখানে দপ্তরের অফিসারি সব তাহলে বিজেপির টিম হিসেবে কাজ করছে, সেটাই আমরা বুঝতে পারছি। আজকে একজনের ভোট ছিল, মানে আগের থেকে মানে মেম্বার বা অন্যান্য বিরোধী পার্টিরা কেউ জানেনি বলে ওরা বলেছে আর কি আটকাচ্ছে। না, হ্যাঁ পোস্টাল ভোট 85+। ওরা বলছে যে কেন আমি আগের থেকে জানাইনি এদেরকে। একটাই ভোট ছিল, ভোট হয়নি। আমরা না জানলে তো ভোট হয়ে যেত। হ্যাঁ, ওদের সন্দেহ যে ভোট মানে জানানো হয়নি, কোথায় পড়বে না পড়বে ওরা জানে না।